জন্য তেজের কাছে ফিরে যাবে সুধা সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সুধা তরির কথা ভাবতেই অজ্ঞান হয়ে যায়, আর তখন সুধার মা অস্থির হয়ে পড়ে আর সুধা সুধা বলে চিৎকার করতে থাকে। এদিকে ঝিনুক তখন তার মাকে টেনে নিয়ে এসে বলে যে মা, তুমি রুক্মিণীকে সুধা কেন বললে বলো তুমি আমাকে। তখন সুধার মা বলে, আসলে ভুল করে বলে ফেলেছি, এমন একটা অবস্থা দেখে নিজেকে কি আর ঠিক রাখা যায়। তখন প্রীতম বলে যে হ্যাঁ, ভুল করে বলে ফেলেছে। বৌদি বলে যে তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না জেঠি, ওই তো ওনার জ্ঞান ফিরে এসেছে। দোয়েল তখন বলে তুমি ভুল করে বললেও এক মুহূর্তের জন্য মনে হলো যে উনি হয়তো আমাদের সুধা, আমাদের খুব ভালোই লাগছিল। এদিকে সুধার মা সুধাকে জড়িয়ে ধরে বলে যে একদম চিন্তা করবে না, ও তোমার মেয়েকে ঠিক খুঁজে বের করবো আমরা, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এদিকে ঝিনুক এমন অবস্থা দেখে মনে মনে বলে এই হচ্ছে আমার দিদি, তবে মা কেন আমার কাছ থেকে লুকোচ্ছে, কেন কেন আমার কাছ থেকে লুকোচ্ছে। আর ও যদি আমার দিদি হয় তাহলে তোরই আমার ভাগ্নি, আমার কলিজা, তাই ওকে তো আমার খুঁজে বের করতেই হবে। সুধা এসে তখন ঝিনুকের হাত ধরে বলে আপনি তো একজন আইনজীবী, আপনি পারবেন না আমার মেয়েকে খুঁজে এনে দিতে। ঝিনুক তখন সুধাকে বলে যে হ্যাঁ, কেন পারবো না, ও তো আমারও একটা অংশ, তাই ওকে তো আমার খুঁজে বের করতেই হবে। এই বলে সুধা তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে ওইদিকে ইশিকা সমস্ত ঘটনা খুলে বলে যে পার্টিতে সুধার মতো কাউকে দেখেছে আর তাকে দেখেই তাজ এমনটা করছে, কিন্তু ওটা সুধা নয়, ওটা রুক্মিণী। আর তখন বলে প্রীতম বাবুর বিজনেসের একজন ক্লায়েন্ট। এ কথা শুনে জ্যোৎস্না তখন বলে যে না, ওটা সুধা, আমি জানি ওটা সুধা। তখন ঠাম্মি বলে তুমি শিওর তো যে ওটা সুধা নয়। তখন মেচকা এসে বলে আরে মা, তোমরা ভুল ভাবছো, ওরা তো অ্যাক্সিডেন্ট হয়ে কবেই মরে গিয়েছে, ও কী করে ফিরে আসবে। তখন কাকিমা বলে তারপরে একজনের মানুষের চেয়ার এতটা হতে পারে। কাকুমণি তখন বলে হ্যাঁ, হতেই পারে, হয় না এরকম। এদিকে তেজের মা বলে এটা কি করে সম্ভব। সেই সময় আশুতোষ চলে আসে। আশুতোষ তখন বলে আমি কোথাও তেজকে খুঁজে পেলাম না। জ্যোৎস্না তখন বলে তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না, ভাই তো সুধার কাছে আসে, তোমরা যাও সুধার কাছে গেলে ভাইকে পেয়ে যাবে। এরপর দেখা যাবে আশুতোষের কাছে একটা ফোন আসে যে একটি বাচ্চা হারিয়ে গিয়েছে, আপনাকে এক্ষুনি আসতে হবে। আর তখন ছুটে চলে যায় সেখানে। সুধা বারবার করে বোঝাচ্ছে অফিসারকে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা প্লিজ খুঁজে বের করুন। এদিকে তেজ তরিকে একটা গোডাউনে নিয়ে আসে আর নিজেও সেখানে বসে থাকে। তরির পাকা পাকা কথাগুলো শুনতে থাকে। তরি তখন বলে যে এসব তুমি কি খাচ্ছ আঙ্কেল, হিরো আঙ্কেল, তুমি এসব কিছু খাবে না, এসব ঠান্ডা জিনিস একদম খেতে নেই। শোনো, তুমি যদি এখন এগুলো খাও না তাহলে আমার মায়ের মতো তোমাকে এখন আমি বকে দিব। এই বলে একটা লাঠি নিয়ে তেজকে ভয় দেখাচ্ছে। তেজ তখন তরিকে ঝাড়ি মারলে তরি ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর খুব ভয় পাচ্ছে। ওদিকে দেখা যাবে বারবার করে সুধা পুলিশ অফিসারকে বলছে আপনারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অফিসার তখন বলে আপনার ভাগ্য ভালো যে এক কথায় অফিসার এখানে আসছে, কিন্তু ওনার স্ত্রীর যেই অবস্থা উনি এখানে কিছুতেই আসতো না, উনি অনেক বড় প্রমোশন পেয়েছে, কিন্তু ওনার স্ত্রীর কথা ভেবে সেই প্রমোশনে কোথাও যায়নি, এখানেই থেকে গিয়েছেন। তাই আপনি বর্ষা রাখুন, উনি ফিরে আসতেই দেখবেন আপনার বাচ্চাকে খুঁজে পেয়ে যাবেন। আর সেই সময় আশুতোষ সেখানে চলে আসে আর তখন আশুতোষের গলা শুনেই ভয় পেয়ে যায় সুধা আর বলে কণ্ঠটা তো আমার চেনা, তাহলে কি আশুতোষ বাবু। আর তখনই সুধার সামনে এসে দাঁড়ায়। আশুতোষকে দেখে সুধাও চমকে ওঠে আর আশুতোষও চমকে ওঠে সুধাকে দেখে। ঝিনুক তখন বলে আপনি ভুল ভাবছেন, উনি সুধা নয়, উনি রুক্মিণী। আমিও আপনার মতো ভুল ভেবেছিলাম, চমকে গিয়েছিলাম, কিন্তু উনি সুধা নয়, উনি হচ্ছে রুক্মিণী। তখন সুধা বলে প্লিজ আমার মেয়েটাকে খুঁজে বের করুন। এদিকে তরি তো ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে আর তখন চাউমিন নিয়ে আসে আর বলে তোমার চাউমিন পছন্দ না, নাও এসো এসো চাউমিন খাবে। আর তখনই তরি বলে না আমি খাবো না, তুমি আমাকে খুব বকেছো তাই আমি খাবো না। তখন তরি জেদ করে বসে থাকে। তেজ তখন বলে যেমন মা তেমন মেয়ে, একদম মায়ের মতোই হয়েছে। এ কথা শুনে প্রচণ্ড রেগে যায় তরি তখন তেজের সামনে এসে বলে এই তুমি আমার মাম্মামকে কিচ্ছু বলবে না, আমার মাম্মা হচ্ছে অল দ্য বেস্ট, তাই আমার মাম্মা যদি একবার জানতে পারে না তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমার মাম্মা তোমাকে খুব বকে দিবে। আর তখন তেজ বলে তা তোমার মাম্মাম কোথায়, এখনও আসছে না কেন, বেশ তো বলেছিলে খুঁজতে খুঁজতে নাকি তোমার মাম্মাম এখানে চলে আসবে, কোথায় এখনও তো আসলো না। তখন তরি বলে নিশ্চয়ই এতক্ষণে আমার মাম্মাম আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে, তুমি আমার মাম্মামের কাছে নিয়ে যাবে, আমার মাম্মাম খুব কান্না করছে, তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো। আর বলে যে আমি নিয়ে আসিনি। তরি বলে যে মাম্মাম হয়তো বা খুব কাছে, আর তুমি আমাকে কেন নিয়ে আসলে। তেজ তখন বলে তুমি তো মুম্বাই যেতে চেয়েছিলে না, তাই তো তোমাকে এখানে নিয়ে
দেখি তোমার মাম্মাম তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসে কি না। আর তখন তরি বলে যে তুমি না কিছু জানো না, আমি তো একটা বেবিরা কি একা একা খেতে পারে? তুমি যে বারবার আমাকে খেতে বলছো, ওকে খাইয়ে দিতে হয়। আমার মাম্মাম তো আমাকে খাইয়ে দিত। তখন তরি মনে মনে বলে খুব খিদেও পাচ্ছে, পেটে কেমন যেন ডাক দিচ্ছে, কিন্তু আমাকে কে খাইয়ে দিবে? আমি তো একাই খেতে হবে। এই বলে গরম খাবারটা একা ধরতে গেলে গরম লাগে তরির হাতে। আর তখন তেজ বলে তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে তেজ যত্ন করে তরিকে খাইয়ে দেয়। এরপর তরি তো ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে সুধা বসুকে বলে প্লিজ আপনি আমার মেয়েটাকে খুঁজে বের করুন প্লিজ। তখন সুধাকে এদিকে আশুতোষ বসু বলে আচ্ছা আপনার কি এমন কাউকে সন্দেহ? তখন বলে হ্যাঁ আমার একজনকে সন্দেহ হয়। এ কথা শুনে চমকে ওঠে আশুতোষ বসু বলে তেজ বসু মল্লিককেই আমার সন্দেহ হয়। কথাটা শুনে চমকে ওঠে আশুতোষ তখন বলে কি বলছেন, কি আপনি ভেবে বলছেন তো তেজ বসু মল্লিক আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে? সুধা তখন বলে যে হ্যাঁ। তখনই সমুদ্র এসে বলে আপনি কি করে বুঝলেন যে আমার দাদাভাই আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়েছেন? আপনি একদম ভুল ভাবছেন, কেন এসব কথা বলছেন? তখন ঝিনুক এসে বলে এই ঠিক ভুল কি তুমি বিচার করবে? রুক্মিণী কি দেখেনি নাকি? সত্যিটা দেখেছে বলেই তো বলছে, তাই না? আর তখন দেখা যায় বারবার করে এই বলতে থাকে যে না এটা কিছুতেই হতে পারে না, আমার দাদাভাই কিছুতেই নিতে পারে না। রুক্মিণী তখন বলে হ্যাঁ গাড়ি দিয়ে আসছিলাম তখন আমার মেয়ে হিরো আঙ্কেল বলে চিৎকার করছিল। আমার মেয়ে তেজ বসু মল্লিককেই হিরো আঙ্কেল বলে, কিন্তু কেন বলে সেটা আমি জানি না। তবে আমার মেয়েকে যদি কেউ তুলে নিয়ে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে তেজ বসু মল্লিক। এই কথা শুনে তখন আশুতোষ বসু বলে যে আপনি প্লিজ চুপ করে থাকুন, সেটা কি করে হতে পারে? সেটা কখনোই সম্ভব নয়। সুধা তখন বলে যে আপনার একটা কাজ করুন না, সিসিটিভি ফুটেজগুলো চেক করুন, তাহলেই তো হয়ে যায়। আর তখনই সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে। পুলিশ অফিসারকে বলে সেই এলাকার সিসিটিভি ফুটেজগুলো এক্ষুনি নিয়ে আসতে। আর তখনই নিয়ে এসে দেখতে পায় যে তরি অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আর সেই মুহূর্তে একজন বাঁচিয়ে নেয়। পিছন থেকে সুধা দেখে বলে যে এটাই হচ্ছে তেজ বসু মল্লিক, কিন্তু মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আর তখনই এদিকে তখন আশুতোষ বলে যে ঠিক করে তো মুখটা দেখা যাচ্ছে না, আর আপনি শিওর যে তেজ বসু মল্লিক? এটা হতে পারে না। এই বলে নানান কথা বলতে থাকে। কি সুধা তো চিৎকার করে ওঠে। তারপর দেখা যাবে এদিকে নিজ হাতে যত্ন করে তরিকে খাইয়ে দিচ্ছে তেজ। আর তখন তরি বলে আচ্ছা তোমাকে আমি একটা কবিতা শোনাবো। এই বলে টুইঙ্কেল টুইঙ্কেল একটা কবিতা শোনাতে থাকে তেজকে। আর তখন তেজ অবাক দৃষ্টিতে তরির দিকে তাকায়। তরি তখন বলে কেমন হয়েছে বলো তো? তেজ বলে হ্যাঁ অনেক ভালো হয়েছে, এবার বাকির খাবারটা খেয়ে নাও দেখি। আর তখন তরি বলে তুমি না অনেক ভালো। আমার মাম্মাম বলে তুমি অনেক ভালো, তুমি তো হিরো আঙ্কেল। আমার মাম্মাম বলছে আমার বাবা নাকি তোমার মতো। আর তখন দেখা যায় তেজ তরির মাথায় হাত বুলিয়ে দেয়। আর তখন সুধার কথাগুলোই ভাবতে থাকে। তারপর বলতে থাকে তবে কি তরি আমার মেয়ে তো তরি। তখন মনে পড়ে যায় মেচকার কথা। মেচকা যখন ভুল ইঙ্গিত দিচ্ছিল আর বলছিল যে সুধার দোষ, আর তখন সে কথা শুনে তেজের মাথা গরম হয়ে যায়। তরিকে সেখানে ঘুমে রেখে বের হয়ে যায় আর বলে না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওদিকে দেখা যাবে তরি ঘুম থেকে উঠে তেজকে কোথাও না দেখতে পেয়ে কান্না শুরু করে দেয় আর বলে কোথায় গেলে হিরো আঙ্কেল? তুমি মাম্মাম তুমি কোথায়? এই বলে চিৎকার করে। ওদিকে সুধা আর আশুতোষ সবাই মিলে খুঁজতে থাকে তরিকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রাস্তায় রাস্তায় সবাইকে এই ছবিটা দেখায়। আর তখন দেখা যায় এদিকে সুধা তখন আশুতোষকে বলে যে আপনারা কেন তেজ বসু মল্লিককে কিছু বলছেন না? আর তখন আশুতোষ বলে এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি না, তবে হ্যাঁ উনি তো বাড়িতে নেই, ফোনটাও সুইচ অফ। আর তখনই সুধা বলে একটা মানুষ শুধু ফোনটা অফ করে রাখবে কেন? নিশ্চয়ই উনি আমার মেয়েকে নিয়ে গিয়েছে ওনার কাছে। ওইদিকে তেজ নেশার কিছু জিনিসপত্র কিনতে আসে, আর এসেই তখন দেখতে পায় যে আশুতোষের সঙ্গে মিলে তরিকে খুঁজতে নেমেছে সুধা। আর তখন তেজ সেখান থেকে সরে যায়। আর তখন তরিকে কোথাও খুঁজে না পেয়ে একটা মন্দিরে আসে সুধা। এই মন্দিরে দেখা যায় একটা চাদর মুড়ে সেখানে তেজও এসে একটা চিঠি রেখে যায়। আর সেই চিঠিটা পায় সুধা তখন সেই চিঠিটা পেয়ে সেখানে লেখা থাকে রুক্মিণী নয় সুধা হয়ে যদি আমার কাছে ফিরে আসতে পারো তাহলে কি তুমি পাবে। যা শুনে চমকে যায় সুধা। তরি তার বাবাকে বলছে আচ্ছা তুমি কি আমার বাবা হবে? মাম্মাম তো বলে তুমিই আমার বাবা, আমার বাবা নাকি তোমার মতোই দেখতে। যা শুনে অবাক হয়ে যায় তেজ। তো বন্ধুরা এইবার কি তাহলে সুধা সব কিছু ভুল বোঝাবুঝি শেষ করে তরির জন্য তেজের কাছে ফিরবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা